রেডি হয়ে গেল আমার চিনি আতপ চালের বিরিয়ানি। মেয়েরা বলছে মা মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো আমি বলছি দাঁড়াও দাঁড়াও, বানিয়ে দিচ্ছি, একটু সবুর করো। তো নিয়ে চলে এসেছিলো আমাদের পোলট্রির মাংস। তো পোলট্রির মাংসগুলোকে আমি ভালো করে আগে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে বাড়িতে আমার ছিল চিনি আতপ চাল, সেই চিনি আতপ চালটাই আমি দিয়ে বানিয়ে দিলাম বিরিয়ানি। তো চালগুলোকে দিয়ে আমি ভালোভাবে এরকমভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, আর মাংসতে যা মশলা দিতে হয় আপনারা তো জানেনই, সেই মশলাই আমি দিয়ে দিয়েছি সব। আর ভালো করে আমি কিন্তু নিচ থেকে নাড়তেই থাকবো, কারণ যাতে লেগে না যায়। আর আমি জল দিয়েছি, আর ভেতর থেকে একটু একটু করে ঘেঁটে দিচ্ছি, কারণ নিচের দিকটাতে লেগে যাবে, লেগে যাতে না যায় এই দিকটা আমাকে দেখতে হবে, আবার খেয়াল রাখতে হবে এটা, নাহলে কিন্তু একদম জাল করতে থাকলে কিন্তু লেগে যাবে। তো যাতে লেগে না যায় নাড়তেই থাকবো। তো রেডি হয়ে গেছে আমার চিনি আতপ চালের বিরিয়ানি। তো মেয়েরা আমাকে বলছে মা এটা তো বিরিয়ানি না, এটা তো হচ্ছে পোলাও হয়ে গেল। আমি বলছি না না, এটা পোলাও না, এটা নতুন পদ্ধতিতে আমি রান্না করেছি, এটা হচ্ছে বিরিয়ানি হয়, চিনি আতপ চালের বিরিয়ানি। দেখো একবার।